গোচারণের খেলাকে কেন্দ্র করে জগৎবাসীকে শিক্ষা দিচ্ছে। হঠাৎ করে সেই বৃন্দাবনে গোবিন্দ আমার বলেই উঠল, সখা শ্রীরাম রে আরে পাল জড় করো অয় অয় ও সে পাল জড় করো সিধা সখারে সিংহা আয় রে সখা শ্রীরাম রে পাল ধরো করো সখরে আর গগনে আর গগনে না সখা শ্রীরাম রে পাল ধরো করো দেখ দেখ গগনে রে গগনে আর বেলা না ঘরে যে আর বেলা নাই আছে গো বাবা হবে আর গো শ্রীরাম দেখ দেখ আধার ঘন এলো আর গগনে
ভক্তদেরকে বলছে মা পথে জড়ো করো, ছড়িয়ে রেখেছো চারিদিকে, সবাইকে এক জায়গায় জড়ো করো, বেলা যে আর নাই। আরে গগনে সেবা বেলায় বেলা ঘরে চলো আরে গগনে আরে গগনে বেলা ভাই সিদা মা পথে আছে ভাই আর গগনে বেলা নাই ভাই সিদা এবার ঘরে যেতে হবে ভাই আরে গগনে বেলা নাই ভাই সিদা হবে আরে গগনে বেলা নাই ভাই সিদা মা পথে দাঁড়ায় আছে ভাই আরে গগনে আর গগনে বেলা নাই ভাই সিদা বেলায় বেলায় ঘরে চলে ভাই আর গগনে বেলা নাই ভাই সিদা এবারে ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা নাই ভাই সিদা এবারে ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা পাল জড়ো করো এগুলো হচ্ছে মহাজনের এক একটি উপহার। যদিও হয়তো অনেক ভুল ভ্রান্তি হবে বাবা, অনেকে গুণীজন আছেন, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ভুল ভ্রান্তিতে জীবনটা ভরা, একটু একটু চেষ্টা করি মাত্র, তাই ভুল ভ্রান্তি হলে যেন অবশ্যই নিজ গুণে মার্জনা করবেন। শুধু মহাজনের পথটাকে একটু অনুসরণ করার চেষ্টা করছি মাত্র। হঠাৎ কানাই আমার শ্রীরামকে বলছে, শ্রীরাম পাল জড়ো করো শ্রীরাম, শান দাও সিংহায়। শান দাও সিংহা বলে এত তাড়াহুড়ো ধরে গেল কেন বাবা? পাল জড়ো করো শ্রীরাম, শান দাও সিংহায়, সাধনে রে বিষম খায়, বুঝি নাম করে মা সঘা দেবী সমখা ও নামে কদে মা সাধনে। গোবিন্দ হঠাৎ করে সখারা বলছে, তোর এত তাড়াহুড়োটা কিসের ধরে গেল? তখন হঠাৎ গোবিন্দ আর গলায় লাগে কখন গো মায়েরা?
ছেলে যদি বাইরে থাকে আর মা যদি ঘরের থেকে নাম করে যে খোকা এখনো আসছে না কেন, দেরি হচ্ছে, আর ছেলে যদি বাইরে থাকে ঘন ঘন কিন্তু সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা। সঘনে বিষম বুঝি নামে করে বুঝি মা নাম করেছে, বুঝি মা নামে করেছে, বুঝি মা নাম করেছে, বুঝি মা নামে করেছে। এই বুঝলি কি করে মা নাম করছে, এটা তুই বুঝলি কি করে? বলে নইলে বিষমে খাবো কেন, মা নাম করেছে। নইলে বিষমে খাবো কেন, মা নামে করেছে। নইলে বিষম খাবো কেন মা নাম করেছে, বলি নইলে বিষম খাবো কেন, মা নামে করেছে। বিষম খাবো কেন, মা নামে করেছে। নইলে বিষম খাবো কেন। এবার তাড়াতাড়ি ঘরে চলো, তাড়াতাড়ি ঘরে চলো, নইলে বিষম খাবো কেন, তাড়াতাড়ি ঘরে চলো, নইলে বিষম খাবো না, তাড়াতাড়ি ঘরে চলো। নইলে বিষম খাবো। আরে মা নামে করেছে সঘনে বিষম বুঝে নামে করে মা। তাহলে বেলার নাই ঘরে যেতে হবে। প্রত্যেকের কথা বলছে মায়েরা এটা। আমরা প্রত্যেকে কিন্তু ঘর ছাড়া, চারিদিকে হরি হরি বল, আমরাও ঘর ছেড়ে এসেছি সবাই, আমি আপনি সবাই। আমরা যে দুতলা তিনতলা বাড়িতে বাস করছি মায়েরা, ওই বাড়িটা আমাদের। যে যে বাড়িতে বাস করছেন সেই বাড়িটা কি তার নয়? বলে তাই বলে আবার কাউকে দিয়েও দেওয়া যাবে না। আমার নয়, এই আসরেই বললাম, ঘরে কিন্তু নয়। এইটা অবশ্য মায়ার প্রভাব, এই জন্যই তো মায়াময় জগৎ। আমার নয় অথচ আমি আমার বলে ধরে থাকি, এই তো মায়া। কিন্তু বাস্তবে ওটা আমার নয়। কেননা আমার যদি হবে তাহলে আমার ঘর থেকে আমাকে কেউ বের করতে পারে? আমার যে ঘর, সেই ঘরের সন্ধান যেদিন পাবো সেদিন একবার ঘরে যাব, কিন্তু আর আসতে হবে না। আর আপনি আমি যে ঘরে আছি বাবা, সেই ঘরে কিন্তু আমরা কেউ চিরস্থায়ী নয়। আসতে হবে আবার যেতে হবে। যেটাই জিজ্ঞেস করবেন দেখবেন এটা আমার বাবার বাড়ি, কেউ বলবে আমার শ্বশুর বাড়ি, কেউ বলবে মামার বাড়ি। সবাইকে জিজ্ঞেস করবেন, পরে একে অপরকে দেখবেন উত্তরটা বেরিয়ে আসবে। কেউ কিন্তু আমার বাড়ি বলবে না। আর মামার বাড়ি হোক, আর মাসির বাড়ি হোক, আর পিসির বাড়ি হোক, যেতে যেমন হয় আবার আসতেও হয়। কিন্তু নিজের বাড়ি যেখানে, সেখানে একবার যদি যেতে পারো সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, তাহলে আর ফিরে আসতে হবে না। সেখানে চির শান্তি, সেখানে চির সুখ, চির বসন্ত। গাভীগুলো সব সুরভি, বৃক্ষগুলো সব কল্প বৃক্ষ। কোনোটাই কোনো জায়গাতে কোনো অশান্তি নেই। সেই জায়গাটির নাম হচ্ছে গোলক বৈকুণ্ঠ ধাম। আমরা সেইখান থেকে এসেছি প্রত্যেকে। যদি আমরা সুচতুর হতে পারি, যদি এই সংসারের মধ্যে থেকেও সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে আমরা যদি হরি ভজন করে সেই জায়গায় পৌঁছাতে পারি, তবেই আমাদের জীবন সার্থক। নিতাই গৌর প্রেমানন্দে একদম। হরি হরি। শাস্ত্রীয় সিদ্ধান্ত বাবা। আমরা প্রত্যেকে হারিয়ে গেছি, খুঁজে বের করতে হবে। আর সেই খুঁজে বের করার জন্যই এই সমস্ত ব্যবস্থা।
তাই চলুন দেখি আজকে গোবিন্দ আমার কিভাবে তার সেই সমস্ত সখাদেরকে নিয়ে সেই সকালবেলা থেকে গেছে, কিভাবে আজকে গোবিন্দ ফিরছেন। সখাদেরকে বলছে, শোন এই সুদাম ও সুদাম, দাম বসুদাম, এই অংশুমান, এই সুবল, এই স্ত্রোক, 24 জন বন্ধু ছিল তো, মোট 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান উপসখা। কত যে তাদের নাম, হলায়ুধ, বরথব, কিঙ্কিনী, ভদ্রসেন, বিলাসী, এইগুলো হচ্ছে তার সখাদের নাম। আমরা শুধু সিদাম সুদাম দাম বসুদাম এইটুকুই তো জানি, কিন্তু তার আরো 12 জন 24 জন সখা, তাদেরকে ঘরে ফেরাতে হবে, ধেনু বৎসগুলো ঘরে ফেরাতে হবে। তাই আজকে গোবিন্দ আমার সখাদেরকে বলছে, এই সিদাম, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া বলি হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, পথে পানে চেয়ে বসে আছে, পথে পানে চেয়ে বসে আছে, পথে পানে চেয়ে বসে আছে বলি আমার মাতা, মাতা যশোমতী, পথের পানে চেয়ে বসে আছে, বলি আর বিলম্ব করিস না রে, আর বিলম্ব করিস বলে আমার মাতা জটমতি পথ পানে চেয়ে বসে আছে না বুঝি কাঁদে মাতা ওই পথ পানে যায়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই রকম ভগবানও কিন্তু আমাদের পথ চেয়ে বসে আছেন গো। ভগবানের জন্য কাঁদা, ভগবানের ভজন করা সাধারণ মানুষের সাধ্য নয় বাবা। আপনি ভজন করবেন, আপনি সাধনা করবেন, আপনি ভগবানের জন্য কাঁদবেন, ভগবান আপনার জন্য সাধনা করবেন, তবে আপনি সাধনা করতে পারবেন। ভগবান আপনার জন্য যেদিন কাঁদবেন, সেদিন আপনি ভগবানের জন্য কাঁদতে পারবেন। ভগবানকে ভক্তি করার আমার আপনার সাধ্য কোথায়? ভগবান বলেই দিয়েছে, বলে তুই যদি 1 ফোঁটা চোখের জল ফেলিস, তুই যদি 1 পা আমার জন্য ফেলিস, আমি তোর জন্য 10 পা এগিয়ে আসি। প্রমাণ আছে এই লীলার মধ্যে। তাই তুই যদি আমার জন্য 1 ফোঁটা চোখের জল ফেলিস, আমি তোর জন্য 10 ফোঁটা চোখের জল ফেলি, তবে তুই আমার জন্য 1 ফোঁটা চোখের জল ফেলিস। ভগবানের জন্য কাঁদার সাধ্য আমাদের নেই মা। ভগবান দিনরাত আমাদের জন্য কাঁদছে, দিনরাত ভগবান কাঁদছেন, আর সর্বত্র তিনি মিশিয়ে রয়েছেন। তো আমার আপনার দৃষ্টিশক্তি কোথায়? আমার আপনার বিশুদ্ধ দৃষ্টিশক্তি কোথায় যে দেখতে পাবো? সর্বত্র তিনি মিশিয়ে আছেন। আগেকার দিনে খামখেয়ালি রাজারা মায়েরা একটু মন দিয়ে শুনবে। আগেকার দিনে খামখেয়ালি রাজারা মাঝে মাঝে ঢোল জারি করত, আর ঢোল জারি করে কি বলতো জানো?
খেয়াল হলেই এরকম করতো, ঢোল জারি করে বলতো যে আমার রাজ্যে যারা যারা বাস করছো তাদের উদ্দেশ্যে ঘোষণা, রাজা পাঠিয়েছেন, যদি কেউ 3টে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে রাজা বলেছে তাকে রাজ সিংহাসনটা দান করে দেবেন। সবাই প্রথমটা শুনে খুব খুশি, উত্তর দিতে পারলে রাজ সিংহাসন। আবার পরের কথাটি বলছে, বলে যদি উত্তর দিতে না পারো তাহলে রাজা আবার এটাও বলে দিয়েছে যে তার হবে মৃত্যুদণ্ড। এই শুনে আমার আপনার মতো সাধারণ মানুষ পিছিয়ে যাচ্ছে, বলে বেশ তো করে কমে খাচ্ছি বাবা, ওই রাজার কাছে রাজ্য সিংহাসনের লোভ করতে গিয়ে বড় দামটা কেন যায়? কেউ আর ওই ঢোল বাজিয়ে চলেই যাচ্ছে, কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছে না। এখন যেতে 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 পথে এক ভিখারি এক বট গাছের নিচে শুয়ে আছে, ছোট্ট 10-12 বছরের ছেলে বট গাছের নিচে শুয়ে আছে। ঘুরে ঘুরে জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড রোদ, ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে ওই বট গাছের নিচে শুয়ে আছে। আর রাজা ঢোলকিদার সেই পথ দিয়ে যাচ্ছে। এই একই কথা, রাজা 3টে প্রশ্নের উত্তর দিলে পাবে রাজ সিংহাসন, আর উত্তর দিতে না পারলে হবে প্রাণদণ্ড। এখন ছেলেটা বাবা ওই ধুলোবালি ঝেড়ে উঠেছে, ধুলোবালি ছেড়ে উঠে ভাবছে যে রাজা দুটো উপহারের মধ্যে যে কোনো একটা পেলেই হবে, আমার যেটাই পাবো সেটাই আমার পক্ষে ভালো। যদি সিংহাসন পাই তাহলে তো খুব ভালো, আর যদি সিংহাসন না পেয়ে আমার প্রাণদণ্ড হয়, প্রাণটা যায়, এটাও খুব একটা মন্দ হবে না। কোনোদিন খেতে পাই, কোনোদিন পাই না, ঘর নাই, বাবা নাই, মা নাই, কেউ নাই, এইরকম কষ্টে দিন যাপন করার থেকে রাজার হাতে পরের দিন ঠিক সময় মতো রাজা যখন সময় দিয়েছিলেন, ঠিক সেই সময় মহারাজের জয় হয়। এই 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 কে আছিস? এই ওকে তারা, ওকে তারা, নোংরা জয় হোক। এই কে আসতে বলেছে? এই নোংরা জামা কাপড় পরে কে ঢুকতে দিয়েছে? মহারাজ। আচ্ছা দারোয়ান বলে কি কেউ নেই? মহারাজের জয় হোক। এই তোকে কে আসতে বলেছে? ভাই আপনি যে ঢোল জারি করছিলেন। হ্যাঁ ঢোল জারি তো করেছি, কিন্তু আমার রাজ্যে তো বড় বড় অনেক বিদ্বান ব্যক্তি, অনেক পণ্ডিত আছে, তারা কেউ এলো না। তুই বেটা ভিখারি এসেছিস মরবার জন্য? আপনি তো ঢোল জারি করার সময় বলে দেন না যে কোনো ভিখারি প্রবেশ অধিকার নাই। ভিখারির বুদ্ধিটা দেখুন, বলছে আপনি কিন্তু বলে দেন নাই। এদিকে রাজার পাশে মন্ত্রী বসে আছে, মন্ত্রী বলছে মহারাজ ছেলেটা মন্দ বলে নাই, ঠিকই বলেছে। আপনি বরং আপনি যদি ঢুলকিদারকে বলে দিতেন তাহলে ও হয়তো আসতো না, কিন্তু যখন এসেছে আপনি প্রশ্ন করুন, উত্তর দিতে পারলে সিংহাসন আপনি দেবেন কিনা সেটা আপনার ব্যাপার, কিন্তু মৃত্যুদণ্ড তো আপনি দিতে পারবেন। তাই ওকে প্রশ্ন করুন। এদিকে ছেলেটাও বলছে মহারাজ আমি ভিখারির ছেলে, নোংরা জামা কাপড় পরে আছি বলে আপনি আমাকে অবজ্ঞা করছেন। বুদ্ধি জানেন? আপনার বোধ হয় জানা নেই, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমি ভিখারি বলে আমাকে তো আপনি অবমাননা করতে পারেন না। এই ঠিক আছে, ওখানে বস। বসেছিস? বলুন বলুন। কটা প্রশ্ন বলেছিলাম মনে আছে? 3টে। 3টে। তাহলে 1 নম্বর প্রশ্নটা করছি। তো মায়েরা দেখো, প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্নটা হচ্ছে, এই বলতো 3টে প্রশ্নই কিন্তু সহজ, আবার খুব কঠিন। প্রথম প্রশ্ন হচ্ছে ভগবান থাকেন কোথায়? বাবা রে, এই কি হলো রে? প্রশ্ন শুনে এই জল খাবি? দিলে ভালো হয়। প্রশ্ন শুনেই গলায় বিষম খাচ্ছে। দিলে ভালো হয়। বলে এই জল নয়, ওকে এক কাজ কর, রাজ দরবারে এসছে, ওকে একটু যত্ন করে শরবত দে। মৃত্যু তো ওর হবেই, তার চেয়ে বরং একটু শরবত খাওয়া। শরবত দে ওকে, ওই দে। এই যে মহারাজ শরবত। এইটা শরবত? হ্যাঁ ওইটা শরবত। বাবা কালে তো শরবত খাই নাই। আচ্ছা তবে লোকের মুখে শুনেছিলাম হ্যাঁ শরবতে নাকি চিনি থাকে। আচ্ছা হ্যাঁ থাকে তো। এত করে চিনি তো দেখতে পেছি না। এই জন্যই তো তুই ভিখারি হয়েছিস রে, নাকি? নইলে তো প্রফেসর হতিস। শরবতের মধ্যে চিনি খুঁজছে, এই জন্যই তুই ভিখারি হয়েছিস। বলে এই শোন,
ওই জলের মধ্যে চিনিটা যখন মিশে যায় তখন হয় শরবত। জল আর চিনি আলাদা থাকে, যখন চিনিটা জলের মধ্যে মিশে যায় তখন শরবত হয়। তখন ওই ছেলেটা হুঙ্কার দিয়ে বলছে, মহারাজ এই শরবতের গ্লাসেই আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। বলে প্রথম প্রশ্নের উত্তর মানে? বলে ওগো মহারাজ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটি শরবতের পাত্র, তার মাঝে ভগবান চিনির মতো মিশে আছে। তুমি যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়েছো তাহলে একবার তারে খুঁজে নাও গো। খুঁজে নাও গো। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্র মিশে আছে, তবে সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে তো পাওয়া যায় না। বলে বাহ, দারুণ উত্তর দিয়েছে মহারাজ। মন্ত্রী বলছে সঠিক উত্তর দিয়েছে ছেলেটা। বলে বেঁচে গেলি, একটা প্রশ্নের উত্তর তোর হয়ে গেছে। সত্যি তো তাই, ভগবান মিলেমিশে আছে। বেশ, দ্বিতীয় প্রশ্ন করুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভগবানের নাম কি? ভারী বিপদ বটে বাবু। এবার আচ্ছা, ভগবানের তো অনেক নাম আছে না? মেলায় নাম গো 108টা নাম। একটা ছোট্ট মতো বইয়েই দেখবেন 108টা নাম আছে। ওই ছেলেটা ভাবছে আমি এখন কোনটা বলি। এবার গেলাম। কি বিপদ রে বাবা, কেন এলাম, কেন যে রাজ দরবারে এলাম, কি বিপদ? এমন বিপদ কোনোদিন হয় নাই। বেশ, ভিক্ষা করে খেয়েছি। কেন এবার টেনে আমি বিপদ দেখি। এই বিপদ করতে করতে কিন্তু ছেলেটার একটা নাম মনে পড়ে গেছে। মহারাজ, হ্যাঁ বল, কি নাম? আমার একটা নাম মনে পড়েছে। কি নাম রে? ভগবানের নাম বিপদ ভঞ্জন মধুসূদন। হ্যাঁ, ওটা তো ভগবানের একটা নাম, সেটা জানি, কিন্তু ওইটাই যে আমি তোর কাছ থেকে প্রশ্ন হিসাবে করেছি, ওই উত্তরটাই পেতে চাইছি। এটার কি যুক্তি আছে তোর কাছে? মহারাজ, হ্যাঁ বল। আগে বিপদে পড়েছি, আচ্ছা। তবে এইরকম বিপদে কোনোদিন পড়ি নাই। আচ্ছা তাই এখনকার জন্য ওই নামটাই প্রযোজ্য। আচ্ছা, বলছে এই রকম প্রাণ সংকট, এত বড় বিপদে কোনোদিন পড়ি নাই, তাই আজকে মনে হলো বিপদে পড়ে বিপদ ভঞ্জন মধুসূদন। উত্তরটা সঠিক, কেননা এক একটা সময়ের জন্য এক একটা নাম, এক একটা সময়ে এক একজনের দেওয়া এক একটি নাম। তা আজকে বিপদে পড়েছে, মন্ত্রী মশাই বলছে সঠিক উত্তর। ও মায়েরা, এইবার কিন্তু ভিখারি বেটা একটু ঝেড়ে ঝেড়ে বসছে। দুটো উত্তর যখন দিয়ে ফেলেছি, এবার রাজা হবো। আরে সিংহাসন যদি নাও দেয়, কিছু টাকা পয়সাও তো দেবে। রাজা হলে টাকা বেরিয়ে এখন যাই হোক, এইবার তৃতীয় প্রশ্ন। এই শোন, বলেন মহারাজ। তৃতীয় প্রশ্ন। কি? তৃতীয় প্রশ্ন তিনটেই কিন্তু ভগবানকে নিয়ে। কোনো চাপ নেই। প্রথমটা হচ্ছে ভগবান থাকেন কোথায়, দ্বিতীয়টা হচ্ছে ভগবানের নাম কি, আর তৃতীয়টা হচ্ছে ভগবানের কাজ কি। এবার ফাইনাল খেলা। একদম ভগবানের কাজ কি, আর ভগবানের কাজ কি যেই বলেছে, এইবার দেখি কি করে ছেলেটা। এই বল, সর্বনাশ, ভগবানের কাজ কি? সর্বনাশ করেছি রে। এই বল 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 বল, তাড়াতাড়ি বল, ভাববার সময় নেই, আরো অনেকে আছে। মহারাজ, হ্যাঁ, এ মনে হয় আর হইল না। হইলো না? এই কে আছিস? এই কে আছিস? ওকে নিয়ে যা, ওকে নিয়ে যা, মৃত্যুদণ্ড দিতে হবে, যা। আবার একটা কথা আছে, আমার বক্তব্য আছে। আচ্ছা, কি বক্তব্য আছে আগে শুনে নি। না না, আপনি তো রাজা। হ্যাঁ, আমি রাজা। আপনার মনে খানি বুদ্ধি কম আছে। হ্যাঁ, রাজাকে বলছে রাজার বুদ্ধি কম আছে। বল কি হয়েছে? না না, আপনার তো জানা দরকার হ্যাঁ, কি জানা দরকার? যে যে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় হ্যাঁ, তার শেষ ইচ্ছা পূর্ণ করতে হয়। এটা কিন্তু আমাদের সংবিধানেও আছে। নাকি কি বলেন? যাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তার শেষ ইচ্ছা জানতে চাওয়া হয়। আমার শেষ ইচ্ছা পূর্ণ করতে হবে। মন্ত্রী তখন পাশে পাশে বলছে মহারাজ ঠিক বলেছে, আপনিও শেষ ইচ্ছা পূর্ণ করুন, তারপর মৃত্যুদণ্ড দেবে। কি খাবে খাইয়ে দেন। আমি খাবো না, আমি কিছু খাবো না। বল তোর শেষ ইচ্ছা কি? আমি শরবত খেয়েছি, আমি কিছু এই খাবো তোর না। শেষ ইচ্ছা বল। আমার শেষ ইচ্ছা, হ্যাঁ, আমি একবার রাজা হব আর আপনি একবার ভিখারি হবেন। আমি তো বাবা রাজা হতে বাহ, এসেছি। বলে হারি বলছে আমি এত জীবনে ঝুঁকি নিয়ে উত্তর দিতে এসেছিলাম রাজা হওয়ার জন্য, তা আমাকে একবার 2 মিনিটের জন্য রাজা করুন,
আর আপনি 2 মিনিটের জন্য আমার এই ভিখারির পোশাকটা পরে একটু, আমার মাকে আপনি সিংহাসনে থাকবো আমি, আর আপনি থাকবেন ভিখারির আসনে। রাজা হয় রাজা তো রেগে গেছে, খড়গ বের করেছে, এখনই দেব। মন্ত্রী পাশে থেকে বলছে, না মহারাজ, মৃত্যু পথযাত্রী, শেষ ইচ্ছা পূর্ণ করতে হবে। এইবার বলছে কি করবে, রাজার ইচ্ছা নাই কিন্তু উপায়ও নাই। এখন রাজা একটা নোংরা ছেঁড়া খোড়া জামা পরে নিচে বসেছে, আর ওই বেটা ভিখারির ছেলেকে রাজ পোশাক পরিয়ে সিংহাসনে বসিয়েছে। সময় মাত্র 2 মিনিট। 2 মিনিট পরেই রাজা হুঙ্কার ছেড়ে বলছে, এই বেটা ভিখারি, নেমে আয়, অনেক হয়েছে, অনেকক্ষণ তোর রাজা হওয়া স্বাদ মিটে গেছে, এবার নেমে আয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা তখন ওই সিংহাসনের উপর থেকে ওই ভিখারির ছেলেটা গর্জে উঠলো, বলে, ওগো মহারাজ, ওগো মহারাজ, আপনার সঙ্গে আমি এতক্ষণ যে অভিনয় করলাম, অভিনয় করিলাম, কিছুক্ষণ আগে আপনি রাজা ছিলেন আর আমি ভিখারি ছিলাম, এখন আপনি হয়েছেন ভিখারি আর আমি হয়েছি রাজা। এই অভিনয়টা কি আপনার 3 নম্বর প্রশ্নের উত্তর নয়? ভগবানের এইটাই কাজ, কেউ যদি রাজা হয়ে অহংকার করে, সে যে রাজাকে ভিখারি করে। আবার কখনো কখনো ভিখারিকেও রাজা করে, সে যে রাজাকে ভিখারি করে। কোনো কখনো রাজা করে, তাই অহংকার যেন কেউ করো না, রাজা কেউ ভিখারি করে, অহংকার যেন কেউ করো না। রাজা কেউ ভিখারি করে, বলি জাতি বিদ্যা গুরু গৌরব, অহংকার যেন কেউ করো না, বলি জাতি বিদ্যা গুরু বলি গৌরব, অহংকার যেন কেউ করো না, রাজাকে ভিখারি করে। অহংকার যেন কেউ করো না, রাজা কেউ ভিখারি করে, নিতাই গৌর অহংকার যেন কেউ করো না, ও রাজা কেউ ভিখারি করে। এইটাই হচ্ছে ভগবানের কাজ। সমাগত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এইবার ঘরে যাবে বলে